আসসালামু আলাইকুম। আমি ভালো নেই। তার কারণ হলো, আপনারা বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হলো যে বন্যা হয় সিলেটে, মানবতার ফেরিওয়ালার অভাব নেই। এই মানবতার ফেরিওয়ালাগুলো এখন কোথায়? এই পরিস্থিতি বাংলাদেশে তারা চুপচাপ কেন? হ্যাঁ, তারা বোঝা যায় তারা সুযোগের সদ্ব্যবহার করে, তাই না? তারা ঘরে বসে চুপচাপ বসে টিভির দিকে মুখ তাকায়া খবর দেখে। এই এত কিছু হওয়ার পরেও তারা চুপচাপ কেন? হ্যাঁ, আমরা বাঙালিরাই আসলে অনেক খারাপ না হলে তাদেরকে রায় দিয়া তাদেরকে এত বড় এত কিছু করা আমরাই করে দিছি। একজনে এমপি হয়েছে, একজনে অনেক অনেক সেলিব্রিটি হয়েছে, মানবতার ফেরিওয়ালা। এখন মানবতার ফেরিওয়ালাগুলো গেল কোথায়? আমার প্রশ্ন এটা। তারা চুপচাপ কেন? ও, এখন তাতে বোঝা যায় তারা চুপচাপ থাকবে যখন পরিবেশটা ঠান্ডা হবে, তখন তারা একটু বাইরে আইসা তখন একটু দুই এক কথা বলবে, তাই না? তাতেই তো বোঝা যায় তারা ঠিকঠাক জীবন তাদের চলতেছে। টিভির মুখে খবর দেখতেছে আর মুসকি মুসকি হাসতেছে, তাই না? মানবতার ফেরিওয়ালাগুলো গেল কোথায়? আমার প্রশ্ন এটা। তারা কি দেখে না কি পরিস্থিতি? তারা কি দেখে না? হ্যাঁ, আমার দাদাই করছে মুক্তিযোদ্ধা। আমার বাপে কি চাকরি করতে পারবো? আমি চাকরি করতে পারবো? হ্যাঁ, এত কোটা দেওয়া হবো কি? আমার বুঝান। আমার কথা হইলো কোটা তুলা ফালাই। কোঠার দরকার নাই। সিস্টেম মতো হোক। আমার প্রশ্ন এটাই জাতির কাছে, সিস্টেম মতো হোক। যে এত ভার্সিটি এত কষ্ট করে লেখাপড়া কইরা তারা যদি অবশেষে এত টাকা পয়সা খরচ করে, এত মেধা খরচ, এত কষ্ট কইরা, এত কষ্টভাবে লেখাপড়া কইরা তারা যদি চাকরি না পায়, তাহলে লেখাপড়া কইরা লাভটা কি? আমরা বুঝান। আজ যদি আমরা চাকরি পাইতাম তাহলে কি আমরা প্রবাসে আসতাম? হ্যাঁ ভাই, আমার কথা হইলো কোনটা ভাই? দেশের মায়া ভাই বাদ দেন। অন্য কান্ট্রিতে যায় দরকার বললে কামলা দিয়ে খান, দরকার বললে কাগজ টুকায় খান। এত কষ্ট আপনাদের করতে হবে না। আপনারা বাংলাদেশে হুদাই থাইকা লেখাপড়া কইরা ভাই লাস্টে বাপ মায়ের ডাল ভাত খাওয়া ভাই না। অতএব আমার কথা হইলো কোনটা ভাই? চাকরির পিছে কি করবেন? দেশটাই ওই রকম রাজাকারে ভরা। সঠিক কথা কেউ কব না, ঠিক আছে? যদি থাকে সৎ মানুষ দুইজন, অসৎ মানুষই মনে করেন যে ভরা। কার কাছে আপনার কষ্টগুলো বলবেন? আজ যে লাখ লাখ মানুষে কত মানুষ আহত হয়েছে, কত মানুষ নিহত হয়েছে, তাই না? তাদেরও তো ফ্যামিলি আছে, তাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, তাই না? ভাই, আমারও অনুরোধ, আপনারা যাই কিছু করেন, দোয়া করি আল্লাহ পাক যেন এই পরিস্থিতিটা ঠান্ডা করে, দোয়া করি। কিন্তু ভাই, আমার খারাপ লাগে এটুকুই যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি। মুক্তিযোদ্ধা যারা, তারাই ও দেশের জনগণ। আর যারা মুক্তিযোদ্ধার যারা সার্টিফিকেট পায় নাই, তারা সবরা আজাকার হয়ে গেছে, তাই না? আমার অনুরোধ, আপনারা যেখানেই থাকেন ভালো থাকেন। কি আর করার? বাংলাদেশে জন্মগ্রহণ করাই আমাদের ভুল। তার কারণ হলো
দেখেও না দেখার ভান করে। এ এ এ বাংলাদেশে কি হবে বলেন? আজ একটা চাকরি নিতে যাবেন, 10 লাখ 12 লাখ টাকা ঘুষ দিতে হবে। ও বাংলাদেশে আপনারা কি করবেন? আমার অনুরোধ, আপনারা বাংলাদেশের আশা ভাই মায়া ছাইরা দেন, অন্য কান্ট্রিতে যাইয়া মানে দরকার হলে কাগজ টোকায় খান, তাও ভাই একটু চিন্তামুক্ত থাকে। মা বাপরে তাও একটু ডাল ভাত খাওয়া ভাই। এ বাংলাদেশে ভাই থাইকে কোনো কিছু করা হবে না। হুদাহুদি মনে করেন যে আপনার জীবনের কিছু লাইফ থেকে কিছু সময় যাব গা, চাকরি পাবেন না, দরকার নাই ভাই। আপনার যদি পড়াশোনা করার জন্য এতই আগ্রহ থাকে ভাই, অন্য কান্ট্রিতে আপনি পড়াশোনা করেন, বের হলেই আপনার চাকরি। আমার কথা এটাই ভাই, আমি ছোট করে কথা বলতে চাই না। আর যদি কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ছোট ভাই হিসাবে আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে নেবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি।